আসসালামু আলাইকুম। বিফ রেজালা রান্না করেছি। তো আমি যেভাবে রান্না করেছি ঠিক সেভাবেই শেয়ার করব আজ। তো চলুন রান্নাটা শেয়ার করি। সর্বপ্রথম আমি রেজালা রান্না করার জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি। তো এখানে নিয়েছি পেঁয়াজের বেরেস্তা, সেই সাথে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাপে মিষ্টি দই, কাঠবাদাম, কাজু বাদাম, সামান্য জয়ফল, জয়ত্রী। তো আমি এক এক করে গ্রিন্ডার জারে সব উপকরণগুলো অ্যাড করে নিচ্ছি। সামান্য পানি অ্যাড করে আমি এটাকে ব্যালেন্স করে নিব, একদম প্রপার ব্যালেন্স যেটা। ফাইনালি হয়ে গিয়েছে আমার মশলাটা তৈরি করা। তো চলুন এবার মূল রান্নায় যাওয়া যাক। আমি এখানে একটা কড়াই নিয়েছি। তো আমি একটু পর্যাপ্ত পরিমাণে রান্নার তেল অ্যাড করে আমি পেঁয়াজের বেরেস্তা করে নিব। আর পেঁয়াজের বেরেস্তা করতে হলে একটু তেলটা বেশি দিয়েই করতে হয়, যাতে কিনা পেঁয়াজ বেরেস্তাগুলো একটু মুচমুচে হয় আর কি। তো যাই হোক, আমি এখন বেরেস্তাটা করে নিচ্ছি। তো হয়ে গিয়েছে আমার পেঁয়াজের বেরেস্তা। আমি সব বেরেস্তাগুলো তুলে নিচ্ছি। একদম পারফেক্টলি কিন্তু হয়েছে, একদম পুড়ে যায়নি। তো যাই হোক, তুলে নিয়ে আমি এই তেলের মধ্যে বিফ রেজালাটা রান্না করব। তো আমি এক এক করে দিয়ে দিচ্ছি। এখানে 2টা তেজপাতা চিড়ে দেওয়া হয়েছে, তারপর অ্যাড করে দিচ্ছি দারুচিনি, তারপর হচ্ছে এক এক করে দিয়ে দিচ্ছিলাম এলাচ, লং আর সামান্য কিছু গোলমরিচ, সাদা গোলমরিচ। এরপর আমি সামান্য পেঁয়াজ কুচি অ্যাড করে ব্রাউন করে ভেজে নিব। তো আমার পেঁয়াজটা ভেজে নেওয়া ডান। আমি এই পর্যায়ে এক এক করে মশলা অ্যাড করব। আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো পেঁয়াজের পেস্ট। আর আমি কিন্তু 2.5 কেজির মতো মাংস নিয়েছি। তো যাই হোক, পেঁয়াজের পেস্ট অ্যাড করে আমি একটু নেড়েচেড়ে অ্যাড করে দিচ্ছি রসুনের পেস্ট। এখানে আমি 1.5 টেবিল চামচের মতো রসুনের পেস্ট অ্যাড করেছি। তো এই পর্যায়ে আমি পেঁয়াজের পেস্ট এবং রসুনের পেস্টটাকে বেশ ভালোভাবে তেলের সঙ্গে ভেজে নিব, যাতে কিনা কোনো প্রকার ফ্লেভার না থাকে। আমি কিন্তু বেশ ভালোভাবেই ভেজে নিয়েছি। তো এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচের মতো আদা পেস্ট। তো তারপর আমি একটু নেড়েচেড়ে আর একটু ভেজে নিব। এভাবে এক এক করে মশলাটা অ্যাড করে একটু তেলের সাথে ভেজে নিলে হয় কি, কোনো প্রকার ফ্লেভার থাকে না, রান্নাটা কিন্তু ভীষণ টেস্ট হয়। তো যাই হোক, আমি একটু ভেজে নিয়ে এ পর্যায়ে অ্যাড করে দিব জিরা পেস্ট। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ জিরা পেস্ট অ্যাড করেছি। তো যাই হোক, আমি এখন সব মশলাগুলোকে একটু ভেজে নিব, প্রপার ভাজা যেটাকে বলে। তো যাই হোক, আমি মশলাগুলোকে কিন্তু প্রপার ভেজে নিয়েছি। এ পর্যায়ে আমি সামান্য একটু পানি অ্যাড করব সকল প্রকার শুকনো উপকরণ অ্যাড করার আগে, যাতে কিনা মশলাগুলো পুড়ে না যায়। তো পানিটা অ্যাড করে আমি এরপর এক এক করে দিয়ে দিচ্ছি শুকনো উপকরণ। সর্বপ্রথম আমি অ্যাড করলাম 2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। আমি আমার স্বাদ অনুযায়ী শুকনো মরিচের গুঁড়াটা অ্যাড করছি। সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তো তারপর আমি যেটা করব, একটু নেড়ে চেড়ে, আচ্ছা, হলুদের গুঁড়াটা অ্যাড করতে ভুলে গিয়েছিলাম। তো আমি একটু নেড়ে চেড়ে হলুদের গুঁড়াটাও অ্যাড করে দিব। যাই হোক, এখন মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে মাংসটা অ্যাড করে দিব। আর মশলাটা কষিয়ে নেওয়া কিন্তু খুব ইম্পর্টেন্ট, এতে করে স্বাদটা বেশ ভালোই আসে। তো এই পর্যায়ে আমি মাংসটা অ্যাড করে দিচ্ছি। আর আমি কিন্তু মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম, তেল ভেসে উঠেছিল। তো যাই হোক, এ পর্যায়ে আমি মাংসটা অ্যাড করে একদম নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে ঢেকে দিব। 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে একটু নেড়েচেড়ে দিব। তো দেখুন কতটা পানি ছেড়ে দিয়েছে। মাংসটা কিন্তু একদম ফ্রেশ ছিল। আর মাংস ফ্রেশ থাকলে অবশ্যই পানি ছেড়ে দিবে। আর মাংস থেকে ছেড়ে দেওয়া পানিটা দিয়েই প্রপার রান্নাটা করে নেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, আমি একটু নেড়েচেড়ে আবার ঢেকে দিব। এভাবেই আমি মাংস থেকে ছাড়া পানি দিয়ে পুরো মাংসটাকে কষিয়ে নিয়েছি। চেষ্টা করেছিলাম পুরো সিদ্ধ করে নিতে, কিন্তু আমার মাংসটা 80% সিদ্ধ হয়েছে। তো চিন্তা করলাম আমি আর এখানে কোনো পানি অ্যাড করব না, আমি এখানে একটু লিকুইড মিল্ক অ্যাড করে দিব পুরো সিদ্ধটা হওয়ার জন্য। তো আমি এখানে লিকুইড মিল্কটা অ্যাড করে দিচ্ছি, যাতে কিনা প্রপার সিদ্ধটা হয় ওই পরিমাপেই।
তো আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর হচ্ছে কয়েকটা আস্ত কাঁচামরিচ অ্যাড করে জাল উঠে এলে ঢেকে দিব। তো এভাবেই আমি আসলে নেড়ে চেড়ে পুরো রান্নাটা কমপ্লিট করব আর মাংসটা সিদ্ধ করে নিব। তো রান্নার এ পর্যায়ে এসে আমি সর্বপ্রথম যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা 2 টেবিল চামচ পরিমাণ অ্যাড করে দিচ্ছি। তো একটু নেড়ে চেড়ে দিব। তো এরপর একটু ঢেকেও দিয়েছিলাম ভালো করে নেড়ে চেড়ে। তো এভাবে একটু একটু করে আমার ঝোলটা কমে আসছিল আর আমি একটা একটা করে মশলা অ্যাড করছিলাম। তো যাই হোক, দেখুন একটু গ্রেভি গ্রেভি হয়ে আসছে রান্নাটা। এই পর্যায়ে আমি একটু কিশমিশ অ্যাড করে দিচ্ছি কিছু পরিমাণে। তো তারপর অ্যাড করে দিচ্ছি কেওড়া জল। আমি এখানে সামান্য পরিমাণ কেওড়া জল অ্যাড করে দিচ্ছি। সর্বশেষ আমি একটু চিনি অ্যাড করছি। এখানে প্রায় 2 চা চামচ পরিমাণ চিনি অ্যাড করা হয়েছিল জাস্ট ব্যালেন্সের জন্য। আর সেই সাথে কিছু পেঁয়াজের বেরেস্তা অ্যাড করে আমি একটু নেড়ে চেড়ে আর একটু ঢেকে দিব। আমার রান্না কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। তো যাই হোক, আমি এ পর্যায়ে রান্নাটা নামিয়ে ফেলবো। হয়ে গিয়েছে, ফাইনালি ডান। তো কালারটা কিন্তু বেশ ভালোই এসেছে আর রান্নাটা কিন্তু ভীষণ মজাও হয়েছিল। তো যাই হোক, একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। ফাইনালি কিন্তু রেডি আমার রান্না। আমি উপর থেকে একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে সাজিয়ে দিয়েছি আর এক টুকরো লেবু। তো যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ সবাইকে।